পাহাড়ের রানী দার্জিলিং বলতে কেবলমাত্র কাঞ্চনজঙ্ঘাই তো নয়, তার সাথে রয়েছে আরো অনেক ঘোরাঘুরি, আরো অনেক আনন্দ। আর তার মধ্যে বিশেষ আকর্ষণ হলো এই জয় রাইড, অর্থাৎ টয় ট্রেনে করে কিন্তু দার্জিলিংয়ে ঘোরাঘুরি করা। তো আজকের এই ভিডিওতে থাকবে দার্জিলিংয়ে গিয়ে যে জয় রাইডের আনন্দ নিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে ম্যালের ডান পাশের রাস্তা দিয়ে চলে গেলাম কাঞ্চনজঙ্ঘা ভি পয়েন্টের দিকে। দেখুন সাথে কিন্তু এই ঘন্টুরাও ছিল, ওরাও কিন্তু সকাল সকাল মর্নিং ওয়াকে বেরিয়েছিল। দার্জিলিং গেলে সকালবেলায় এই রাস্তায় হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে, মনটা একদম ভালো হয়ে যায়। এই যে এটা হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখন দাঁড়িয়ে রয়েছে। আজকে 11ই নভেম্বর, মঙ্গলবার। এত সুন্দর লাগছে, পুরো কাঞ্চনজঙ্ঘাটা সম্পূর্ণ দেখা যাচ্ছে আর পরিষ্কার। এখনো মেঘটা ওঠেনি, এখনই 7:15 মতো বাজে। ভীষণ সুন্দর লাগে সকালের কাঞ্চনজঙ্ঘা, খুব সুন্দর লাগছে দেখতে। তুমি বিকু খাবে না? তুমি শুধু আলু খাবে? ওরে বাবা, তুমি শুধু আদর খাচ্ছ? সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখার পর ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই চলে গেছিলাম ক্যাভেন্টার্সে। ওখানে ব্রেকফাস্ট করে নিলাম আর তারপরে পৌঁছে গেছিলাম দার্জিলিং স্টেশনে। দার্জিলিং স্টেশনে আপনারা কিভাবে যাবেন এটা তো আগের ভিডিওতে রয়েছে, তাও একবার বলে দিচ্ছি। ক্লক টাওয়ারের পাশে অর্থাৎ নিচ দিয়ে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা দিয়ে আপনাদেরকে যেতে হবে। চাইলে কাউকে জিজ্ঞাসা করে নিতে পারেন। হেঁটে বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিট হাঁটলেই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন দার্জিলিং স্টেশনে। এই দার্জিলিং স্টেশন থেকে আপনারা চলে যেতে পারেন ঘুমে এবং বাতাসিয়া লুপে। তো এখান থেকে দুটো ট্রেন ছাড়ে, একটা ডিজেল চালিত আর একটা হচ্ছে স্টিম ইঞ্জিন। আপনারা অনলাইনেও বুক করতে পারেন, আবার অফলাইনেও করতে পারেন, একটু চেক করে নেবেন। আর চার্টটা কিন্তু আমি দিয়ে দিয়েছি ভিডিওতে। আর দার্জিলিং স্টেশন থেকে এই যে কাঞ্চনজঙ্ঘা, খুব সুন্দর লাগছে। একটা স্টিম ইঞ্জিন গেল, আমাদের ইঞ্জিনটা আসছে, আমাদের ডিজেলটা, এটা 1000 টাকা করে। আর স্টিম ইঞ্জিন যদি আপনারা নেন তাহলে পার হেড কিন্তু 1500 করে। এই যে কাঞ্চনজঙ্ঘা এখনো সুন্দরভাবে কিন্তু দেখা যায়। এখানে ইঞ্জিনটা এসছে, এখানে ইঞ্জিনটা এই যে ট্রেনের সাথে অ্যাটাচ হচ্ছে, কারণ এটা হচ্ছে ওই 1:25-এ যে ট্রেনটা ছাড়বে, যেটা স্টিম ইঞ্জিন ট্রেনটা, যেটা ভাড়া হচ্ছে পার হেড 1500 করে। এখানে এইভাবে কিন্তু ইঞ্জিনটা লাগানো হচ্ছে। একটু আগে এই ট্রেনটা এলো, লোকজন নেমে গেল, আর এখন বাকি প্যাসেঞ্জাররা এটাই উঠবে, আর এই যে ইঞ্জিনটা লাগানো হচ্ছে। দুদিকে দুটো ট্রেন দাঁড়িয়ে রয়েছে দার্জিলিং স্টেশন থেকে ঘুম যাওয়ার জন্য, আবার ঘুম থেকে দার্জিলিং প্রায় 1.5 ঘন্টার জার্নি থাকে। এদিকে রয়েছে স্টিম চালিত ইঞ্জিন আর এদিকে রয়েছে ডিজেল চালিত ইঞ্জিন। দার্জিলিং স্টেশনের আগে আমি কখনো আসিনি, এই প্রথমবার এলাম। রাতের বেলা তো এসেছিলাম কালকে রাতে, তো আজকে ভাবলাম যে জয় রাইডটা করি। তো এদিকে যে স্টিম চালিত যেটা ইঞ্জিন ছিল এই টাইমে তো সেটা অলরেডি বুক হয়ে গেছে। তো আমরা ডিজেল চালিতটাই নিয়েছি। এই যে আমার এখানে রয়েছে স্টিমের ইঞ্জিনটা, এটা এক্ষুনি ছাড়বে, তার ঠিক 5 মিনিট পর কিন্তু আমাদের ট্রেনটা ছাড়বে। তো বেশ এক্সাইটেড লাগছে, টয় ট্রেনে করে দার্জিলিং থেকে ঘুম যাবো সেটা ভাবছি। আগুনের মধ্যে কয়লা দিচ্ছে, এই যে ওপর দিয়ে ধোয়া হচ্ছে। এবার এই ট্রেনটা ছাড়বে, তারপরে আমাদের ট্রেনটা ছাড়বে। স্টিম ইঞ্জিনটা ছেড়ে চলে গেল। এই যে কি সুন্দর লাগছে দেখুন, পাহাড়ি রাস্তায় এই স্টিম ইঞ্জিনের হুইসেল। এটা হলো আমাদের ট্রেনের ভিতরের কোচটা। এই যে আমরা সেকেন্ড নাম্বার কোচে উঠেছি, সেকেন্ড থার্ডে, তার কারণ তাহলে এখান থেকে দেখতে পারবো ভালো করে। এই যে
ট্রেনটা যখন যাবে বেঁকে বেঁকে তখন সুন্দর দেখা যাবে। এই যে ট্রেনে বসে পড়েছি, বেশ ভালো লাগছে, জয় রাইডে করে যাবো, বেশ মজা লাগছে। Say slow down. I don't like to move too fast. এখন রয়েছে জয় রাইডে, যাচ্ছি দার্জিলিং থেকে ঘুমে। Things that are not real, and I really want us to be real with love that lasts. In the past I messed up, gave too much. What is it with time? Why can't we unwind? And all the hurt we deal with, I wanna leave my cares behind. And now that time has passed, I see why we are lonely. Ooh, should've let me speed it up. You could've had more of me. And now that time চলার পথে বিভিন্ন ফুলের গাছও চোখে পড়ছিল, এই যে কি সুন্দর লাগছিল। আর এদিনকে আকাশটা একদম ঝকঝকে ছিল, তো এত ভালো লাগছিল। আর আপনারা কিন্তু এই জয় রাইডে অবশ্যই যাবেন দার্জিলিং গেলে, বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আর বড়দেরও খুব ভালো লাগবে। আমার তো খুব আনন্দ হচ্ছিল এই জয় রাইডে করে ঘুরতে যেতে। you could've had more of me. চারিপাশে পাহাড়, গাছপালা, লোকজন, বাড়িঘর সমস্ত কিছু দেখতে দেখতে অবশেষে পৌঁছেই গেলাম বাতাসিয়া লুপে। প্রথমে কিন্তু আমাদেরকে জয় রাইড নিয়ে যাবে বাতাসিয়া লুপে। এখন রয়েছি বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপ থেকে এই যে কাঞ্চনজঙ্ঘা, দারুণ লাগছে। কাঞ্চনজঙ্ঘা এখনো পরিষ্কারই দেখা যাচ্ছে, একটু মেঘের রেখা রয়েছে, তো খুব সুন্দর লাগছে ভিউটা। আর পুরো ভিউটা তো দেখতেই পাচ্ছেন, ভীষণ সুন্দর। পুরো ভিউটা আপনাদেরকে একটা দেখাচ্ছি। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আর এই হলো বাতাসিয়া লুপ। এই যে এখানে ফ্ল্যাগ উঠছে, এইদিকে বাতাসিয়া লুপ। আমরা এবার বাতাসিয়া লুপের দিকে এগিয়ে যাব। আর এইটা হচ্ছে টয় ট্রেনটা, যেটা এখানে এই রাস্তাটা দিয়ে এসেছে। আর ওই যে স্টিম ইঞ্জিনটা ওখানে দাঁড়িয়ে। সামনে রয়েছে গাঁদা ফুল, তার সামনে বাতাসিয়া লুপ, আর রয়েছে কাঞ্চনজঙ্ঘা। উফ, দারুণ লাগছে দেখতে, সাধারণ। এই যে আমাদের জাতীয় পতাকা, এত সুন্দর। চারপাশে গাঁদা ফুলটাতে খুব ভালো লাগছে। স্টিম ইঞ্জিনটা এখানে রয়েছে, আমাদের ট্রেনটা রয়েছে এদিকে। এখানে তো যারা এসছেন জানেন, এখানে পোশাক ভাড়া পাওয়া যায়। আপনারা চাইলে সেই পোশাক পরে, এখানকার যে স্থানীয় পোশাক সেগুলো পরে ছবি তুলতে পারেন। এই যে এদিকটাতে পোশাক ভাড়া পাওয়া যায়। এবার আর তুলছি না, কারণ টাইমটাও কম, আর এর আগে তুলেছি। ঘুম ও দার্জিলিং এর মাঝে অবস্থিত এই বাতাসিয়া লুপে কিন্তু রয়েছে একটা স্পাইরাল রেলওয়ে, অর্থাৎ এখানে টয় ট্রেনটা কিন্তু 360 ডিগ্রি ঘুরে 140 ফুট নিচে নেমে আসে। কি দারুণ না ব্যাপারটা! অর্থাৎ এই বাতাসিয়া লুপে গেলে আপনারা কিন্তু 360 ভিউটাও পেয়ে যাবেন। এটি 1919 সালে নির্মিত হয়েছে। এই বাতাসিয়া লুপের মাঝখানে বীর গোর্খা সৈন্যদের সম্মানার্থে একটি যুদ্ধ স্মারক রয়েছে।
বাতাসিয়া লুপ থেকে প্রথমে ওই স্টিম ইঞ্জিনটা ছেড়ে গেল। যেহেতু স্টিম ইঞ্জিনটা আগে এসেছিল, প্রথমে স্টিম ইঞ্জিনটা এই যে ছেড়ে যাচ্ছে, তারপরে কিন্তু আমাদের ডিজেল চালিত ইঞ্জিনটা ছাড়বে। আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে বাতাসিয়া লুপ থেকে। এই যে এবার সামনে এসে বসেছি, যাতে ট্রেনটা যে যাচ্ছে পিছনে সেই ভিডিওটা আপনাদের দেখাতে পারি। এই যে বাতাসিয়া লুপ আর এই যে কাঞ্চনজঙ্ঘা। ঘুম স্টেশনে নেমেছি, এবার ঘুম মিউজিয়ামে যাচ্ছি। এই যে ঘুম স্টেশন, হাইস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া, ৭,৪০৭ ফুট। ট্রেন ওখানে দাঁড়িয়ে আছে, ২০ মিনিট এখানে থামছে, তারপরে আমরা আবার এই ট্রেনে করে ফেরত যাব দার্জিলিং স্টেশন। এখন ঘুম স্টেশনে হাঁটছি, এদিকে রয়েছে এই যে মিউজিয়ামটা। যদিও মিউজিয়ামে সেরকম কিছু দেখানি, এদিকটা অনেক খাবারের দোকানও আছে, ওখানে অনেকক্ষণ দাঁড়াচ্ছি। আর এই যে আমাদের ট্রেন, এটাতে করে আমরা এখন যাবো। আচ্ছা, এই মিউজিয়ামটা কিন্তু ওপরে, এই যে দেখুন এখান থেকে সিঁড়ি আছে, এই ওপরে যেতে হবে মিউজিয়াম দেখতে। তো আমরা তো জানতাম না, বুঝতে পারিনি, তো ওপরে কিন্তু মিউজিয়ামটা। যাওয়ার সময় যেহেতু ট্রেনের একদম পিছনে বসেছিলাম, পিছনের বগিতে, আর ফেরার সময় কিন্তু একদম সামনের দিকে বসেছি, যাতে দুটোই কিন্তু ভিউটা দেখা যাচ্ছিল। তো খুব ভালো লাগছিল বেশ ট্রেনে করে এই জয় রাইডটা। আমার কিন্তু বহুদিনের ইচ্ছে ছিল যে দার্জিলিংয়ে গেলে জয় রাইডে যাব, তো এটা বেশ আনন্দ লাগলো। এখন এখানকার যে লোকাল বাজার আছে সেখানে ঘুরতে এসেছি। এদিকে মিষ্টির দোকান আছে, সবজি বাজার আছে। মূল্যে এসেছি হচ্ছে লঙ্কা নিতে, এখানকার যে ডাল্লে খুরসানি যে লঙ্কাটা, ঝাল ঝাল যে লঙ্কাটা, এই যে লাল রঙের প্যাকেট, এটা নিতে এসেছি। ওখানে বললো 50 টাকা একটা ছোট প্যাকেট, দেখা যাক এখানে কত বলে। এখানকার সবজিগুলো খুব সুন্দর, এত টেস্টি খেতে, বিশেষ করে বিনটা দেখবো কোনটা নিয়ে। এই যে দেখুন লঙ্কাগুলো। তো আমরা অলরেডি এখান থেকে সবজি কিনছি, পাহাড়ি বিন, আর এই যে এই একটা সবজি কিনছি। পাহাড়ি বিন বা মানে বরবটি যেটা, সেটা খেতে খুব ভালো লাগে, বরবটি ভাজা যায়, তো ওটা নিয়ে যাচ্ছি। আর লঙ্কা তো নেব। এখানে সবজি ছাড়াও জামা কাপড়, তারপরে মুদিখানা সবকিছু পাওয়া যায়, ডিম, এই যেখানে শুটকি মাছ রয়েছে, প্রচুর জিনিসপত্র রয়েছে। এর আগের বারও এসেছিলাম এই বাজারটাতে লঙ্কা নেওয়ার জন্য, এবারও এসেছি লঙ্কার জন্য। তার সাথে আবার সবজি টবজি এটা সেটা অনেক কিছু কেনাও হয়ে যাচ্ছে, কিছু কেচাপ টাইপের ওগুলোও নেবো, এখানকার লোকাল যেগুলো। এই যে এটা হচ্ছে এখানকার টমেটো, একটু অদ্ভুত ধরনের দেখতে, বলছে 15 দিনও বাইরে থাকবে, নষ্ট হবে না। তো আমরা তো নিয়ে যাচ্ছি একটু খাট্টা টেস্টটা, তো দেখা যাক, এটা নিচ্ছি। सब्जी बनाते हैं इसका? চাটনি বানাবো আমি এটাতে। আমি এখন এখানকার সবজি মার্কেটে ঘুরছি, কারণ একটা সস খুঁজছি।
সেই কারণে এইটা খেলাম। আমরা আবার এই বরবটি টাইপের এটা নিলাম। বরবটি, ও এটা বিন, এটা বিন। আমরা কোনটা ভাজা খেয়েছি এখন কনফিউজ, সেই কারণে। লোকে দার্জিলিং এ ধরুন আসে, কি করেন, ঘুরে ফেরে খায় দায় চলে যায়। আর আমরা দার্জিলিং এসেছি সবজি বাজার করতে। আমরা এখান থেকে সবজি লঙ্কা টানতে টানতে নিয়ে যাব। অবশেষে বহু প্রতীক্ষিত সেই ডালে কুরসানি লঙ্কা যার জন্য বাজারে আসে, সেই ঝাল লঙ্কা নিতে এসেছি আমরা। 300 টাকা কিলো এটা। হ্যাঁ, একটা সসের দোকানে এসেছি, একটা সস পেয়েছি আর একটা সস পাওয়া যাচ্ছে না। তো এই হলো আপাতত মার্কেট। এখনো একটা মুখশুদ্ধি আবার খুঁজতে বসতে হবে, সে মুখশুদ্ধি আবার কোথায় পাবো জানি না। বাজার থেকে ফেরার পথে একটা মিষ্টির দোকান চোখে পড়লো, তো ভাবলাম যাই দার্জিলিং এ গিয়ে একটু ওখানকার মিষ্টি খেয়ে আসি। তো একটা মিষ্টি দেখলাম, কাজু মিষ্টি ছিল, তো ওটা একটু ইউনিক লাগলো মিষ্টিটা দেখতে, তো ভাবলাম সেটা একটু ট্রাই করি। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগলো। তারপর হোটেলে গিয়ে একটু রেস্ট নিলাম আর সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম দার্জিলিং মেলার উদ্দেশ্যে, একটু ঘোরাঘুরি কেনাকাটা আর কি, ওখানে তো মেলাও চলছিল সেগুলো দেখছিলাম। হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আস্তাবলের রাস্তার দিকে, সেখানে গিয়ে কিন্তু এরকম একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। বেশ ভয় ভয় লাগছিল, কিন্তু মেঘগুলো কেমন উঠছে দেখুন, বেশ অন্যরকম লাগছিল, মনে হচ্ছিল যেন কোনো হরর মুভির শুটিং চলছে। মেঘের ঘোরাঘুরি দেখার পর রাতের এই যে জোনাকির মতো যে বাড়িগুলো দেখা যায় পাহাড়ে, এটা দেখে কিন্তু মনটা ভালো হয়ে যায়। এগুলো দেখার পর কিন্তু ক্লক টাওয়ারের পাশ দিয়ে আবার ফিরে চললাম হোটেলের পথে, কারণ আগামীকাল যাওয়া ছিল একটা অন্য জায়গায়। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর সকলে ভীষণ ভালো থাকবেন। ধন্যবাদ।